রাস্তায় দেখতে পাওয়া সেই অচেনা মেয়েটাকে বাঁচাতে গিয়ে কি নিজেই বিপদে পড়ে গেল অপর্ণা? পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো মেঘরাজের ডেরা থেকে পালিয়ে আসার সময় রাস্তাতে যে মেয়েটাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিল অপর্ণা, সেই মেয়েটাকে নিয়েই পুলিশ অফিসে সে আসে কমপ্লেন করতে। যে ছেলেগুলো তার উপরে অত্যাচার করেছিল তাদের নামে কমপ্লেন করতে। সেখানে এসে তার দেখা হয়ে যায় মা বাবার সাথে, মানে অপর্ণার মা বাবাও সেখানেই এসেছিল। অপর্ণাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জন্য কমপ্লেন করতে। তারপরে অপর্ণার মা বাবা সেই মেয়েটির বিষয়ে অপর্ণাকে জিজ্ঞেস করলে তখন অপর্ণা বলে যে আমি এক জায়গা থেকে পালানোর সময় ওই মেয়েটাকে বাঁচিয়েছি, তাই ওই মেয়েটাকে যারা অত্যাচার করছিল তাদের এগেনস্টে কমপ্লেন করার জন্য নিয়ে এসেছি। কিন্তু পুলিশ যখন ওই মেয়েটাকে জিজ্ঞেস করে যারা তোমার সাথে অসভ্যতম করছিল, যারা তোমার উপর টর্চার করছিল তাদেরকে কি তুমি চেনো, তাদের বিরুদ্ধে কি কিছু বলার আছে তোমার, তখন সেই মেয়েটি বলে ওরা আমার দাদার মতো হয় স্যার, আসলে রাত হয়ে গেছিলো তো তাই ওরা আমাকে বাড়ি পৌঁছে দিতে চাইছিল। তারপরে অপর্ণার দিকে তাকিয়ে বলে এই দিদিটা অ্যাকচুয়ালি ভুল বুঝেছে তো তাই জন্য আমাকে নিয়ে এসছে ওদের নামে কমপ্লেন করতে, আমার ওদের এগেনস্টে কিছু বলার নেই। আর অপর্ণা এটা শুনে পুরো আশ্চর্য হয়ে যায়, সে জাস্ট চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে, যে মেয়েটা কেন মিথ্যা কথা বলছে সে তো বুঝতেই পারছে না। আর অন্যদিকে দেখা যায় আর্যর অবস্থা আরও খারাপ হতে থাকে, কারণ মেঘরাজ আর্যর মাথায় আবার আঘাত করেছিল, তাই আর্যর অবস্থা আরও ডিটোরিয়েট করতে থাকে। ডক্টরের পিছন পিছন কিঙ্কর হাঁটতে থাকে। তখন ডক্টর নার্সকে বলে যে আরও একটা ইঞ্জেকশন রেডি করো, তাড়াতাড়ি করো, হাতে সময় নেই। তখন কিঙ্কর মনে মনে বলতে থাকে আবার একটা ইঞ্জেকশন, কি হচ্ছে সব, আর্য কি তাহলে বাঁচবে না? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় রাস্তায় খুঁজে পাওয়া ওই অচেনা মেয়েটাকে বাঁচাতে গিয়ে কি নিজের মনের মানুষ আর্য স্যারকে হারিয়ে ফেলবে অপর্ণা? ওদের কি আর কোনোদিনও দেখা হবে না, নাকি অপর্ণাই আবার ফিরে আসবে আর্যর কাছে আর্যকে বাঁচাতে? কী যে হবে সেটা আমরা কেউ জানি না। তো পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, তোমাদের কি মনে হচ্ছে সেটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ বন্ধুরা।